জিনে ধরা অথবা ওফরিগত সমস্যায় ভুগছেন? তাহলে আর দেরি নয়, চলে আসুন বাসুদেবপুরের নামকরা কবিরাজ জামিরুল কবিরাজের কাছে। শামচেরগঞ্জের বাসুদেবপুর এলাকার নামকরা কবিরাজ জামিরুল কবিরাজ জিন ধরা, উপরি সমস্যা, মাথা ব্যথা, কোমর ব্যথা, হাত পা ব্যথা সহ সমস্যায় ভুগছেন? তাহলে আর দেরি না করে চলে আসুন জামিরুল কবিরাজের কাছে। এলাকার বহু মানুষের বিশ্বাস, তার চিকিৎসায় অসুস্থ মানুষ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। শুধু স্থানীয় মানুষই নয়, দূর দূরান্ত থেকেও অনেকে এসে উপকার পাচ্ছেন। ঠিকানা বাসুদেবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন, শামচেরগঞ্জ, মুর্শিদাবাদ। তাই সমস্যায় পড়ে আর দেরি নয়, একবার যোগাযোগ করে নিজেই দেখুন ফলাফল। আপনার সুস্থতায় আমাদের কাম্য। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন এবং প্রয়োজন হলে আজই পৌঁছে যান জামিরুল কবিরাজের কাছে। দেখুন, প্রথমেই বলবো যে আমি জামিরুল কবিরাজ। আমার কাছে মানুষ ছুটে আসছে অনেকগুলো বিপদ আপদ নিয়ে, যেমন জিনে ধরা, উপরিতে ধরা, মাথায় ব্যথা, হাতে ব্যথা, কোমরে ব্যথা, যে কোনো অসুবিধায় পড়লে আসে। কেন আসে? যে মানুষেরা ভালো হয় বলেই আসে। বহু বছর ধরে দূর দূরান্ত থেকে, আশেপাশের মানুষ, পাড়া প্রতিবেশী, সব জায়গার মানুষ কিন্তু আসে একটা বিশ্বাস ভরসা নিয়ে। কেননা যে জামিরুল কবিরাজ, বাসুদেবপুরের নামকরা জামিরুল কবিরাজের কাছে গেলে আমরা নিশ্চয়ই সুফল পাবো এবং আমরা এই বিপদের হাত থেকে মুক্তি পাবো। যত বড়ই জটিলতা কেস হোক, জিনে ধরা, উপরিতে ধরা, কোথাও ঠিক হচ্ছে না, এই বাসুদেবপুরের জামিরুল কবিরাজের কাছে এলে নিশ্চয়ই ঠিক হয়। আল্লাহর দয়ায়, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর রহমতে, আল্লাহর ওসিলায়। আমি তো সাধারণ একজন মানুষ, আমার হাত দিয়ে কাউকে ঠিক করা সম্ভব নয়। ওপরওয়ালার ইচ্ছাই ঠিক হচ্ছে মানুষ বলেই রোগীরা নিজেরাই বলছে। তাছাড়া আপনারা যতগুলো মানুষ ঠিক হয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখুন, তারাই বলে দিবে যে না, হ্যাঁ, আমি জামিরুল কবিরাজের হাত দিয়ে ঠিক হয়েছি। আমার নাম জামিরুল কবিরাজ, বাড়ি আমার বাসুদেবপুর বাস স্ট্যান্ড সংলগ্ন। দেখুন, আমার নিজস্ব কোনো ভিজিট নেই, চার্জ নেই, কিন্তু মানুষেরা খুশি হয়ে দেয়। আর কারো ক্ষেত্রে কোনো জিনিস যদি দেওয়ার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু পয়সা লাগে। হ্যাঁ, এক কথা যে আমার দেখার জন্য যে ভিজিট চার্জ, সেটা কিন্তু লাগে না, কিন্তু কোনো জিনিস দিতে গেলে তার পয়সাটা দেয় এবং নিই। বাসুদেবপুর বাস স্ট্যান্ডের পাশেই, শামসারগঞ্জ, মুর্শিদাবাদ।